কেউ কেউ বলেন 7টা, কেউ কেউ বলেন 9টা, কেউ কেউ বলেন 11টা। আমার কাছে 11টা বলতে ভালো লাগে। কি আচ্ছা, 11টা কসম খাইছে। কে কাকে বুঝাবার জন্য 11টা কসম? আর শাহজিমের মালিক আমার মতো 3.5 হাতের বডির গাভুরটাকে বুঝাবার লেগে 11টা কসম। বাবা তার ছেলেকে কসম খাইতে হয়, ফ্যাক্টরির মালিক তার কর্মচারীকে কইতে কসম খাইতে হয়। এই ছেলে, এটা কিন্তু আল্লাহর কসম, এটা কিন্তু 1 লাখ টাকা, $1,00,000 দিয়ে কিনছি, কইতে হয় না? স্যার আমি কি অস্বীকার করছি স্যার, আপনি কসম খাইলেন কেন? ঠিক কি মূলত প্রতিটা কসমের পরে মাকসাম আলাই, প্রতিটা কসমের পরে একবার মাকসাম আলাই বলতে হয়। কসমের পরে যখন ইনকার, যখন গালিব হয়, কসম তখন বাড়ে, ইনকার আরো বাড়ে, কসম আরো বাড়ে। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসি, আমি সূর্যের কসম খেয়ে বলছি, কাদ আফলাহা মান যাক্কাহা, কাদ আফলাহা মান যাক্কাহা। আমি সূর্যের কসম খেয়ে বলি, নফসকে যে পরিচ্ছন্ন করবা তুমি কামিয়াব হয়েই গেছো। সুবহানাল্লাহ। কয়টা কসম বলছে? একটা। কি বলছে? সূর্যের কসম খেয়ে বলি, কাদ আফলাহা মান, কারণ প্রত্যেকটা কসমের পরে মাকসাম আলাই আসে। কিসের কি আসে? বলে আমি ওয়াশ-শামসি, আমি সূর্যের কসম খেয়ে বলি, কাদ আফলাহা মান যাক্কাহা। এবার বান্দা বলে আমি কিন্তু মানি না, আমি কিন্তু মানি না, আমি মানি না, আমি মানি না। তো আল্লাহ তাআলা বলেন ওয়াদুহাহা, যা তুই যদি না মানস আরেকটা কসম ল। ওয়াদুহাহা, সূর্যের আলোর কসম কে বলি, কাদ আফলাহা মান যাক্কাহা। এবার বান্দা বলে, ওই মাহরুম বলে আমি বুঝি না, আমি মানবো না। এবার আল্লাহ তাআলা বলেন ওয়াল কামারি ইযা তালাহা, যা 3 নম্বর কসম, কাদ আফলাহা মান যাক্কাহা, আমি মানি না। কয়জা ওয়াল আরদি, জমিনের কসম, আমি মানি না। কয়জা ওমা তাহাহা, তারপরে হ্যাঁ والنهار إذا جلاها والليل إذا يغشى والنهار إذا جلاها, তারপরে কি والليل إذا يغشى والسماء। এবার বলে তুই মানবি না, والسماء, তাহলে আকাশের কসম কে বলি? কয় না আমি মানি না। কয় তাহলে ওয়ামা বানাহা, যিনি আকাশ বানিয়েছেন তার কসম কে বলি? এবার বলে ওয়াল আরদি ওয়ামা তাহাহা, জমিনের কসম কে বলি? এবার তুই তাও মানবি না, যা জমিন যিনি বিছিয়েছেন তার কসম খেয়ে বলি। এইভাবে 9টা কসম হয়ে গেল। কয়টা? এবার ওই জালেম বলে আমি এখনো মানি না, মানি না, এরকম বললে ওয়ালা মানুষ আছে না নাই? আছে। হ্যাঁ, সমস্ত কাফের, সমস্ত বেনামাজি, সমস্ত বেরোজগারি, সমস্ত জালেম, সমস্ত দুর্নীতিবাজ, সমস্ত চোর, সমস্ত ডাকাত, সমস্ত হারামখোর। এবার রব্বুল আলামিন বলেন 9টা কসম খাওয়ার পরে তুই যদি না মানিস, ওয়ানাফসিন, এবার যা তোর কসম খেয়ে বলি। আল্লাহু আকবার। শুধু একটা লইছে নাকেরা, ওয়ানাফসিন, আগের সব মারিফা। ওয়াশ-শামসি মারিফা, ওয়াল কামারি মারিফা, ওয়ান নাহারি মারিফা, ওয়াল লাইলি মারিফা, ওয়াস সামা মারিফা, ওয়াল আরদি মারিফা। এবার বলে ওয়ানাফসিন, নাফসিন নাকেরা কেন নিলেন? ও যদি বলতো ওয়ান নাফসে, তাহলে আমরা তাবিল করতাম এটা বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফস, অথবা এটা বুঝি হযরত আদম আলাইহিস সালামের নফস। এক মুফাসসির এক কথা বলে দিত। আল্লাহ তাআলা বলেন ওয়া নাফসিন, না না না, মুশতাক, আমি তোর কসম খেয়ে বলি। সুবহানাল্লাহ। রাশেদ, আমি তোর কসম খেয়ে বলি। নামুল হাসান, আমি তোমার কসম খেয়ে বলি। এবার বলেন কার কার কসম খেয়েছে? সবার কসম। কার কার? আমার। ওয়া নাফসিন, আমি তোমার নফসের কসম খেয়ে বলি। তুমি যদি 10টা কসম খাওয়া সত্ত্বেও তুমি যদি না মানো, যাও আখিরি কসম ছুড়ে দিলাম, ওয়ামা সাওয়াহা, নফসটাকে যিনি দিয়েছেন তার কসম খেয়ে বলি। 11টা কসম খেয়ে কাদ আফলাহা মান যাক্কাহা, গুনার মজা বুঝে বুঝে, গুনার সাজা বুঝে বুঝে মজা ছেড়ে দিবা। কাদ আফলাহা মান যাক্কাহা, গুনাহের মজা ছেড়ে দিবা, গুনাহের সাজা বুঝে বুঝে গুনাহের মজা ছেড়ে দিবা। বলেন না, গুনাহের মজা ছেড়ে দিবা, গুনাহের সাজা বুঝে বুঝে, সাজার ভয়ে ভয়ে, সাজার ভয়ে ভয়ে
মজা ছেড়ে দিবা। আল্লাহ, আমার জান্নাতের আশায় আশায় মজা ছেড়ে দিবা, আমার ভালোবাসায় গুনাহের মজা ছেড়ে দিবা, গুনাহের মজা ছেড়ে দিবা, আমার ভালোবাসায় গুনাহের মজা ছেড়ে দিবা, আমার রহমতের আশায় গুনাহের মজা ছেড়ে দিবা, আমার আযাবের ভয়ে আমি কথা দিলাম কাদ আফলাহা, দুনিয়া তোমার আখিরাত তোমার। কি হয় তাহলে কামিয়াব কে? গুনাহের মজা ছেড়ে দেয়, সাজার ভয়ে, জান্নাতের আশায়, আল্লাহর ভালোবাসা। বলেন, মুখস্থ করেন। কামিয়াব কে? গুনাহের মজা ছেড়ে দেয়, সাজার ভয়ে, জান্নাতের আশায়, আল্লাহর ভালোবাসা। এবার বলেন, এত জুলুম সত্ত্বেও নতুন করে নবায়ন হবে, তাহলে বোঝা গেছে আল্লাহ অনেক ভালোবাসে। এত দুর্নীতি সত্ত্বেও খালি সম্পদ বাড়ে, বলেন আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন, আবার বলেন, এটা শুধু আপনি একদিকে নিবেন, প্রত্যেকে নিজের বেলায় ফিকির করেন। রাতের অন্ধকারে আপনার গুনাহ সত্ত্বেও আপনাকে মানুষ সালাম দেয়, আপনি বুঝবেন এর মধ্যে কি আছে, সমস্যা আছে, এর মধ্যে কি আছে, এর পেছনেও কিছু আছে, এর পেছনে কিছু কি, এর পেছনে কিছু অপেক্ষা করতেছে। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, ওরা ভুলে গিয়েছে, ওরা আমার দেওয়া হেদায়েত ভুলে গিয়েছে। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আবওয়াবা কুল্লি শাই মানে কি? সব কিছুর দুয়ার খুলে দিছি, ক্ষমতার দুয়ার খুলে দিছি, সম্পদের দুয়ার খুলে দিছি, ঐশ্বর্যের দুয়ার খুলে দিছি। পৃথিবীর সবাই তাকে বাহবা দেয়, পৃথিবীর সবাই তাকে কি বলে? হ্যাঁ, জমানার লৌহ মানব বলে, জমানার কি বলে? লৌহ মানবী বলে। লৌহ কি? লৌহ মানব বলে, লৌহ মানবী বলে। আল্লাহ তাআলা বলেন আমি করেছি, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি খুলে দিয়েছি। এই খোলা শেষ খোলা না, এই খোলা ফেরাউনের মতো খোলা। এটা কি শেষ খোলা না? এরপরে বন্ধ হবে। কার কার খুলছে আর বন্ধ হয় নাই? বলেন, মানবতার ইতিহাসে কার কার খুলছে আর বন্ধ হয় নাই? হ্যাঁ, সমস্ত জালেমের দুয়ার খুলছে, খুলে আবার আজীব। আজকে বাংলাদেশের একজন বিখ্যাত সরকারি চাকরিজীবী মানুষ, ইনি হল আর এক সংস্থার ডাইরেক্টর, একদম বাংলাদেশের সর্বোচ্চ কর্মকর্তা। ইনি আমাকে কি বললেন, ঘাবড়াবেন না হুজুর, মাটির ঢিলা যখন উপরে মারে, এটা গতি এক নির্দিষ্ট গতিতে সে উপরে উঠে যায়, পরে কিন্তু ফিরে আসে। এখন উঠতেছে আর কি, পরে ফিরে আসবে। কি বলছে বলেন? এখন উঠতেছে, পরে ফিরে আসবে। আপনি দেখে দেখবেন, জোয়ারের গতির সাথে ঢল নামার সাথে কিন্তু ঢল যত জোরে চলে, মরা ইঁদুর কিন্তু তত জোরে চলে। বুঝেন নাই? ঢলের পানিতে মরা ইঁদুরের গতি কেমন? ঢলের গতি যেমন, স্রোতের গতি যেমন, তো মরা ইঁদুরের আসলে কোনো গতি আসেনি, তো চলে কেন? জলের গতি। এই ইসলাম ছাড়া পৃথিবীর কোনো তন্ত্রের কোনো গতি নেই, কিন্তু চলতেছে কেন? ওই যে রব ছাড় দিছে, রব কি দিছে, কিন্তু এই গতি একসময় কি হবে? থামবে। কি লেগা? ছেড়ে দিবে না তো। মাটির উপর দিকে দিলে যায় না, উপরে যায় না, যায় না, এরপরে আবার নিচে কি আসে? ইঁদুর কি এই গতিতে চলবে না একসময় থামে যাব? হ্যাঁ, উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আজীব। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান। আমি এদেরকে ধরবো বাগতাতান, হঠাৎ করিয়া। ফাইদা হুম মুবলিসুন। পরের দিন পত্রিকা আসবে, এই পরিণতির কি কি কারণ? এক নাম্বার আসবে ওলামাদেরকে জেলে দেওয়ার কারণ। আপনার কি মনে হয় পত্রিকাতে লিখতো না কোনোদিন? একদিন লাগবে। হাজী সালেম সাহেবের কি খেয়াল? লিখতো না?
হাত্তা ইযা ফারিহু বিমা উতু। এজন্য হার গুনাহের নতিজা হলো ছাড় দেওয়া, হার গুনাহের শুরু হলো ছাড় দেওয়া, ছেড়ে দেওয়া, নতিজা হলো ধরা। এসব নতিজা কি বলেন? ধরা, এবার বলেন তাহলে গুনাহ থেকে বাঁচা না গুনাহ করা। বাঁচা। লা তারকু যাররাতিন মিনাল মাআসি খায়রুম মিন ইবাদাতিস সাকালাইনে। আল্লাহর নবী বলেন এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া কায়নাতের সমস্ত চিনার ইনসের সমপরিমাণ নেকির চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কি বলছে বলেন? এজন্য আমি বলি 70 বার নফল হজ করা এর চেয়ে একদিনের ফজরের নামাজের দাম বেশি। ঠিক আছে না? 70,000 উমরার চেয়ে একদিনের জোহরের নামাজের দাম বেশি। আজীব না? জি জি। বলেন 70,000 নফল হজ কন সম্ভব কারোর পক্ষে? 700 নফল হজ এটা তো সম্ভব। সম্ভব কারোর পক্ষে? 100 নফল হজ সম্ভব কারোর পক্ষে? হ্যাঁ, এই হায়াতে সম্ভব। এই 100 নফল হজ করতে কয় বছর লাগবে? আপনি কোন চাই কও না, 1 বছরে হইতো না? যাক। তাহলে 100টা নফল হজের চেয়ে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম একবার ভিড় নারী থেকে 2 চোখ নিচু করার দাম বেশি। সুবহানাল্লাহ। কি করা, কি করা যায়? পরামর্শ করেন কি করা যায়? জিকির ঠিক করা যায়। হ্যাঁ, জিকির ঠিক করা যায়। গুনাহ ছেড়ে দেওয়া। বলেন ফাইদা হুম মুবলিসুন। হঠাৎ যখন ধরবে তখন বলবে কেন, কি হয়ে গেল? কি বলবে বলেন? আল্লাহ তাআলা বলেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দিব। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব বলেন এটা শুধুই আমার প্রশংসা। আল্লাহ। একদিকে গুনাহ যত বাড়ে আরেকদিকে ক্ষমতা তত বাড়ে। গুনাহ যত বাড়ে মাল তত বাড়ে। গুনাহ যত বাড়ে আবাব ও আসবাব তত বাড়ে। গুনাহ যত বাড়ে দোস্ত আবাব তত বাড়ে। এই বাড়া হলো ওই মাটির জিলার বাড়ার মতো। কি হয়? এই বাড়া কি মাটির ডিলার বাড়ার মতো? এই বাড়া হলো ইঁদুরের খাঁচার মধ্যে নারিকেল দেওয়ার মতো। খাঁচার মধ্যে নারিকেল দিয়েছি, ইঁদুরকে আদর কইরা কথা বললেন। হ্যাঁ, পানিতে ডুবাবার লাইয়া বলেন না, পানিতে কি আল্লাহ। এই জন্য যাররা যাররা গুনাহ থেকে বাঁচা, যাররা যাররা গুনাহ থেকে বাঁচা, যাররা যাররা গুনাহ থেকে বাঁচা। ওয়াদারু যাওয়াইল ইসমি ওয়া বাতিনাহু। আমার মনে হয় বাহিরের জিনা হলো যাওয়াইল ইসমি আর মোবাইলের গুনাহ হলো বাতনাহু। কি জানেন আমার মনে হয়? হ্যাঁ ঠিক, এটা মনে আমার মনে হয়। এই জন্য চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, দিলের গুনাহ, এক এক যারা গুনাহ থেকে নিজেকে বাঁচানো। আল্লাহ, এক এক যারা গুনাহ থেকে নিজেকে কি ফেরেশতা গুনাহ থেকে বাঁচাইলে কিন্তু জান্নাতে যাবে না, জান্নাত পুরস্কার হবে না। আর গরু কোনো নেক আমল করে না, হাজারো গুনাহ করে তারপরেও জাহান্নামে যাবে না। তা আমি যাব কেন? ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি গুনাহের যোগ্যতাও তোমাকে দিয়েছি, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও তোমাকে দিয়েছি। কি ফুজুরাহা অর্থ কি? করার যোগ্যতা। আর তাকওয়াহা মানে কি? ছাড়ার যোগ্যতা। আর গুনাহ করার যোগ্যতা এটা শিখতে হয় না, এটা শিখাতে হয় না, এটা অযথা ছেড়ে রাখলেই গুনাহ করার যোগ্যতা হয়ে যায়, এটা আগাছার মতো। আর গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা, এটার জন্য মুজাহাদা লাগে, এটার জন্য মাদ্রাসা লাগে, এটার জন্য মসজিদ লাগে, এটার জন্য খানকা লাগে, এটার জন্য মাদ্রাসায় দিতে হয়, এটার জন্য তবলিগে যেতে হয়, এটার জন্য কোনো আল্লাহওয়ালাদের কাছে যেতে হয়। কি ভাই? ঠিক। হ্যাঁ, আর গুনার লেগে কি 30 বছর বয়স ছেলে বিয়ে করবে, এবার ওই বাড়িতে গেছে, সবাই জিজ্ঞেস করে আপনার কি বিয়ের পূর্ব অভিজ্ঞতা আছে? পৃথিবীর সমস্ত চাকরিতে যোগ্যতা অভিজ্ঞতা লাগে, বিয়ের সময় অভিজ্ঞতা থাকলে
বলেন না, সম্বন্ধ হয়। আগে বিয়ের অভিজ্ঞতা আছে, সম্বন্ধ হবে। আশ্চর্য না? فألهمها فجورها وتقواها। আগে দিয়েছি ফুজুরের যোগ্যতা, এবার ফুজুরের যোগ্যতা যদি তুমি আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়া ফুজুরের যোগ্যতাকে যদি তাকওয়া দিয়ে বদলাতে পারো, মাদ্রাসায় গিয়ে যদি ফুজুরকে তাকওয়া দিয়ে বদলিয়ে দিতে পারো, কোনো আল্লাহ ওয়ালাদের কিতাব পড়ে যদি ফুজুরের যোগ্যতাকে তাকওয়া দিয়ে বদলিয়ে দিতে পারো, কাদ আফলাহা, কথা দিলাম তুমি কামিয়াব। সুবহানাল্লাহ। কি হয়? ونفس وما سواها فألهمها فجورها وتقواها। আবার রব্বুল আলামিন তুমি কামিয়াব এটা বলার জন্য শুধু এভাবে ছেড়ে দেন নাই, এভাবে বলেন নাই। রব এর আগে 9টা কসম খেয়ে বলেছেন। কয়টা? কি? দেখেন, গনেন 11টা, গনেন 11টা। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। 11টা। কয়টা? 11টা। কেউ কেউ বলেন 7টা, কেউ কেউ বলেন 9টা, কেউ কেউ বলেন 11টা। আমার কাছে 11টা বলতে ভালো লাগে। কি? আচ্ছা, 11টা কসম খেয়েছে। কে কাকে বুঝাবার জন্য 11টা কসম? আর শাহজিমের মালিক আমার মতো 3.5 হাতের বডির গাভুরটাকে বুঝাবার লাগে 11টা কসম। বাবা তার ছেলেকে কসম খাইতে হয়, ফ্যাক্টরির মালিক তার কর্মচারীকে কইতে কসম খাইতে হয়। এই ছেলে, এটা কিন্তু আল্লাহর কসম, এটা কিন্তু 1 লাখ টাকা, $1,00,000 দিয়ে কিনছি, কইতে হয় না? স্যার আমি কি অস্বীকার করছি স্যার, আপনি কসম খাইলেন কেন? ঠিক কি? মূলত প্রতিটা কসমের পরে মাকসাম আলাই, প্রতিটা কসমের পরে একবার মাকসাম আলাই বলতে হয়। কসমের পরে যখন ইনকার যখন গালেব হয়, কসম তখন বাড়ে, ইনকার আরো বাড়ে, কসম আরো বাড়ে। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসি, আমি সূর্যের কসম খেয়ে বলছি, কাদ আফলাহা মান যাক্কাহা, কাদ আফলাহা মান যাক্কাহা। আমি সূর্যের কসম খেয়ে বলি, নফসকে যে পরিচ্ছন্ন করবা তুমি কামিয়াব হয়েই গেছো। সুবহানাল্লাহ। কয়টা কসম বলছে? একটা। কি বলছে? সূর্যের কসম খেয়ে বলি, কাদ আফলাহা মান, কারণ প্রত্যেকটা কসমের পরে মাকসাম আলাই আসে। কিসের কি আসে? তাহলে আমি ওয়াশ-শামসি, আমি সূর্যের কসম খেয়ে বলি, কাদ আফলাহা মান যাক্কাহা। এবার বান্দা বলে আমি কিন্তু মানি না, আমি কিন্তু মানি না, আমি মানি না, আমি মানি না। তো আল্লাহ তাআলা বলেন ওয়াদুহাহা, যা তুই যদি না মানস আরেকটা কসম ল। ওয়াদুহাহা, সূর্যের আলোর কসম কে বলি, কাদ আফলাহা মান যাক্কাহা। এবার বান্দা বলে, ওই মাহরুম বলে আমি বুঝি না, আমি মানবো না। এবার আল্লাহ তাআলা বলেন ওয়াল কামারি ইযা তালাহা, যা 3 নম্বর কসম, কাদ আফলাহা মান যাক্কাহা, আমি মানি না। কয়জা ওয়াল আরদি, জমিনের কসম, আমি মানি না। কয়জা ওমা তাহাহা, তারপরে হ্যাঁ والنهار إذا جلاها والليل إذا يغشاها والنهار إذا جلاها, তারপরে কি والليل إذا يغشاها والسماء। এবার বলে তুই মানবি না, والسماء, তাহলে আকাশের কসম কে বলি? কয় না আমি মানি না। কয় তাহলে ওয়ামা বানাহা, যিনি আকাশ বানিয়েছেন তার কসম কে বলি? এবার বলে ওয়াল আরদি ওয়ামা তাহাহা, জমিনের কসম খেয়ে বলি। এবার তুই তাও মানবি না, যা জমিন যিনি বিছিয়েছেন তার কসম খেয়ে বলি। এইভাবে 9টা কসম হয়ে গেল। কয়টা? এবার ওই জালেম বলে আমি এখনো মানি না, মানি না, এরকম বললে ওয়ালা মানুষ আছে না নাই? আছে। হ্যাঁ, সমস্ত কাফের, সমস্ত বেনামাজি, সমস্ত বেরোজগারি, সমস্ত জালেম, সমস্ত দুর্নীতিবাজ, সমস্ত চোর, সমস্ত ডাকাত, সমস্ত হারামখোর। এবার রব্বুল আলামিন বলেন 9টা কসম খাওয়ার পরে তুই যদি না মানিস, ওয়ানাফসিন, এবার যা তোর কসম খাওয়া বলি। আল্লাহু আকবার। শুধু একটা লইছে নাকেরা, ওয়ানাফসিন, আগের সব মারিফা। ওয়াশ-শামসি মারিফা, ওয়াল কামারি মারিফা, ওয়ান নাহারি মারিফা, ওয়াল লাইলি মারিফা, ওয়াস সামা মারিফা, ওয়াল আরদি মারিফা। এবার বলে ওয়া নাফসিন, নাফসিন নাকেরা কেন নিলেন? ও যদি বলতো ওয়ান নাফসি,
তাহলে আমরা তাবিল করতাম এটা বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফস, অথবা এটা বুঝি হযরত আদম আলাইহিসসালামের নফস। এক মুফাসসির এক কথা বলে দিত, আল্লাহ তাআলা বলেন ওয়া নাফসিন, না 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 মুশতাক আমি তোর কসম খেয়ে বলি, সুবহানাল্লাহ। রাশেদ আমি তোর কসম খেয়ে বলি, নামুল হাসান আমি তোমার কসম খেয়ে বলি। এবার বলেন কার কার কসম খেয়েছে? আমার কসম। কার কার? আমার আমার ওয়া নাফসিন আমি তোমার নফসের কসম খেয়ে বলি, তুমি যদি 10টা কসম খাওয়া সত্ত্বেও তুমি যদি না মানো, যাও আখিরি কসম ছুড়ে দিলাম, ওয়ামা সাওয়াহা নফসটাকে যিনি দিয়েছেন তার কসম খেয়ে বলি। 11টা কসম খেয়ে আদ আফলাহা মান যাক্কাহা, গুনাহের মজা বুঝে বুঝে, গুনার সাজা বুঝে বুঝে মজা ছেড়ে দিবা। আদ আফলাহা মান যাক্কাহা, গুনাহের মজা ছেড়ে দিবা, গুনাহের সাজা বুঝে বুঝে গুনাহের মজা ছেড়ে দিবা। বলেন না, গুনাহের মজা ছেড়ে দিবা, গুনাহের সাজা বুঝে বুঝে, সাজার ভয়ে ভয়ে, সাজার ভয়ে ভয়ে মজা ছেড়ে দিবা। আল্লাহ, আমার জান্নাতের আশায় আশায় মজা ছেড়ে দিবা, আমার ভালোবাসায় গুনাহের মজা ছেড়ে দিবা, গুনাহের মজা ছেড়ে দিবা, আমার ভালোবাসায় গুনাহের মজা ছেড়ে দিবা, আমার রহমতের আশায় গুনাহের মজা ছেড়ে দিবা, আমার আযাবের ভয়ে আমি কথা দিলাম কাদ আফলাহা, দুনিয়া তোমার আখিরাত তোমার। কি হয় তাহলে কামিয়াব কে? গুনাহের মজা ছেড়ে দেয়, সাজার ভয়ে, হাজার বয়ে যে জান্নাতের আশায়, আল্লাহর ভালোবাসা। বলেন, আল্লাহর বাবা। মুখস্থ করেন, কামিয়াব কে? আমি গুনাহের মজা ছেড়ে দেয়, সাজার ভয়ে, জান্নাতের আশায়, আল্লাহর ভালোবাসা। ওলামা একরাম আছেন, আপনাদের সৌজন্যে আল্লাহ পাক এই কথাগুলো বলাচ্ছে যেন ভাইদেরকে একটু শুনে দেখ, সবক ঠিক আছে। এই বড়দের সামনে কথা বলে বুঝি সবক দেওয়ার জন্য না, সবক শোনাবার জন্য। قد أفلح من زكاها قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। যে গুনাহ ছেড়ে দিয়েছো কামিয়াব হয়ে গেছো। তুমি গুনাহ ছেড়ে দিয়েছো, আমি বুঝবো কেমনি? তুমি যদি দুটো কাজ করো, নামাজও পড়ো, জিকিরও করো। সব সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে। আল আফলাহা মান তাযাক্কা, পড়ে না, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এরা 3 কাজ করে। এরা দোকানে থাকে, এরা দোকানে থাকে, আজান হলে মসজিদে চলে যায়। এরা ফ্যাক্টরিতে থাকে, আজান হলে মসজিদে চলে যায়, নামাজ শেষ করে আবার ফিরে আসে দোকানে, আবার ফিরে আসে খেতে। নামাজ দোকান, নামাজ দোকান, ফ্যাক্টরি, নামাজ ফ্যাক্টরি, কর্ম, নামাজ আবার কর্ম, ব্যবসা, নামাজ আবার ব্যবসা। এবার ব্যবসা করতে গিয়েও আমাকে ভুলে না। আল্লাহু আকবার। কি ওয়াজাকার ইসমা রাব্বিহি ফাসাল্লা। এবার ব্যবসা করতে গিয়ে ওয়াদারুল বাই ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। তাহলে এবার দেখেন, কর্ম ধর্ম, কর্ম, এবার কর্ম ধর্ম কর্ম, কর্মের ফাঁকে ফাঁকে জিকির, জিকিরের ফাঁকে ফাঁকে নামাজ, নামাজ শেষে আবার কর্ম, আবার কর্মের ফাঁকে ফাঁকে জিকির। সুবহানাল্লাহ। কি বলছে বলেন? কর্ম ধর্ম কর্ম নামাজ বলেন কর্ম। তাহলে কালকে ফজর থেকে জোহর পর্যন্ত কি বলেন? কর্ম। এবার জোহরের সময় কি? এবার জোহরের থেকে আসর পর্যন্ত কি? এবার আসরের সময় কি? আসর থেকে মাগরিব পর্যন্ত কি? এবার মাগরিব থেকে আসা পর্যন্ত কি? আবার কি? এবার শুধু কর্ম না, কর্মের সাথে সাথে নামাজ, জিকির, কর্মের সাথে সাথে জিকির। বলেন না, কর্মের সাথে সাথে কি? ফাইদা কুদিয়াতিস সালাতু فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। তুমি যখন ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা। সুবহানাল্লাহ। ইন কুনতুম তা'লামুন, হ্যাঁ আমি এত সুন্দর করে বলেছি যদি তুমি বুঝতে।
ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষ করে ছুটে যাও জমিনে, নামাজ শেষ করে ছুটে যাও কাজে, নামাজ শেষ করে ছুটে যাও কাজে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবার তালাশ করো রিজিক। রিজিক তালাশ করার জন্য যেতে 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 একটা দরখাস্ত ছুড়ে দিও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সুবহানাল্লাহ। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ থেকে দোয়াটা কি নিছে? ফাদলিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহুম্মা ইন্নী, আসআলুকা মিন ফাদলিক। তাহলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এটা কি থেকে নেওয়া? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষে ছুটে যাও দোকানে, নামাজ শেষে ফিরে যাও জমিনে, তালাশ করো রিজিক। রিজিক তালাশ করতে করতে ওয়াযকুরুল্লাহ কাসীরা, হাতে করো কাজ, মুখে করো জিকির। সুবহানাল্লাহ। কি? হাতে করো কাজ, মুখে করো জিকির। হাতে ড্রাইভ করো, মুখে জিকির করো। হাতে কাপড় কাটো, মুখে জিকির। হাতে মেশিন চালাও। মুখে জিকির করো। এই আপনাদের রূপগঞ্জ ওই যে 2500 ওই যে সুতার মিলের পাশে দিয়ে যাইতে যাইতে আমার কাছে সবসময় লাগে, যখন সুতার পিছিয়ে খাটখাট করে না, আমার কাছে লাগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কান লাগায় শুনলে দেখবেন এটা কর। হ্যাঁ, কি মনে থাকলে আল্লাহ কয় এটা কর। وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم। ও মেশিনে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কয়টা বাজে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি ভাই, তাহলে কি নামাজ ছেড়ে দিব? কাজ ছেড়ে দিব না? কাজ ছেড়ে দিব? নামাজ ছেড়ে দিব না? কাজও ছাড়া যাবে না, নামাজও ছাড়া যাবে না। এবার নামাজ শিখবেন কোথা? বলেন 2 রাকাত নামাজে 60টি মাসআলা। এটা কোথায় শিখা? আবার বলেন সুবহানাল্লাহ। তাইলে আপনার ছেলেকে আপনার মেয়েকে মাদ্রাসায় দেওয়া ছাড়া 2 রাকাত নামাজের 60টি মাসআলা আপনি আমার কাগজ দেন, আমি লিখে দেই, কিয়ামত পর্যন্ত হতো না। আপনার ছেলেকে যে 3টা বছরের জন্য, তার জন্মের 6, 7, 8, তা আপনার মেয়েকে জন্মের 7, 8 নয়, 6, 7, 8 আমাদের কাছে তুলে দেন, ইনশাআল্লাহ ওকে আমরা মওত পর্যন্ত নামাজি বানায় আপনার কোলে ফেরত দেব। বলেন না ইনশাআল্লাহ? যদি মাঝে মাঝে ব্যাসকম হয়ও, পড়ে গিয়েও নামাজ পড়ে না, ব্যাসকম হয়ও, ইনশাআল্লাহ অপেক্ষা থাকেন, সে আবার ফিরে আসবে। আবার কি? এই জন্য ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। এটা একটা দিনের মার্কাজ। কি ওখানে সুতার ফ্যাক্টরি, ওখানে কাপড়ের ফ্যাক্টরি, ওখানে 3 পিসের ফ্যাক্টরি, এটা কোরআনের ফ্যাক্টরি। কোরআনের ফ্যাক্টরিতে তিন ধরনের মাল লাগে। 5 ধরনের মাল? 3 রকমের। এই ফ্যাক্টরিতে কিন্তু 3 ধরনের মানুষ লাগে, মালিক পক্ষ, কর্মকর্তা পক্ষ, কর্মচারী পক্ষ। ঠিক করেছে 2 জনে। যখন লাগছে তখন বলে নাই, যখন লাগে নাই তখন বলছে। কয়জন লাগে? কি কি? কর্মকর্তা পক্ষ, কর্মচারী পক্ষ। মাদ্রাসার 3 দল লাগে, এলাকাবাসী, ওস্তাদ, ছাত্র। সুবহানাল্লাহ বলেন। কয় দল লাগে বলেন? কি কি? মাদ্রাসা কি একজনের বলবো না আমাদের সবার বলবো? আল্লাহ তৌফিক দান। তাহলে মাদ্রাসা কার কার? আমার, আপনার, সবার। আমার, আপনার, সবার। এবার 3টা বস্তু লাগে, দোয়া, মাল, সন্তান। বলেন আচ্ছা, শুধু দোয়া দিলেন, ছেলে মেয়ে দিলেন না, এটা হলো বিয়ে ছাড়া সন্তানের দোয়া করার মতো। কি বলছি? তাহলে দোয়া, এবার শুধু দোয়া দিলেন আর সন্তানও দিলেন, কিন্তু মাল দিলেন না, এই চেরাগ জ্বলবে না। এই চেরাগ কি? চেরাগের মধ্যে 3টা জিনিস লাগে, তেল, চেরাগদানি, ফিতা। এই বাতিটার মধ্যে 3টা জিনিস আছে, ফর্মা, মোটর, বিদ্যুৎ। আছে না নাই বলেন? এটার মধ্যে 3টা জিনিস আছে। হ্যান্ডেল আছে, হ্যান্ডেল ছাড়া এটা যদি ঘুরে বাতাস লাগবে না। হ্যান্ডেল আছে, ভিতরে মোটর আছে, সামনে কি আছে? বিদ্যুৎ আছে। তো বলেন মাদ্রাসা কটা জিনিস লাগে? কি কি?
দোয়া, মাল, সন্তান। বলেন দোয়া দিবে কে কে? সবাই। মাল দিবে কে কে? সবাই কোথেকে দিবে? যারা আছে হ্যাঁ না দিবে। আর যার যা আছে তা থেকে দিবে। আর সন্তান দিবে কে কে? যাকে এবার ঠিক হয়ে গেছে, নব্বইতে সবাই। এবারে বলা না, এবারে দিব কোথেকে? কি ভাই, তাহলে কয়টা দিব আমরা ইনশাল্লাহ? কি কি? দোয়া, মাল, সন্তান। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। যে তা যার সন্তানকে দিন শিখাবেন না, আপনি ঠেকবেন, আপনি ঠকবেন। আপনি যাই আজকে যাই ডায়েরিতে লিখেন 2023 সালের 17ই জুলাই 2023 এক মুসাফির মুস্তাফুর নবী ওয়াজ করেছে, সন্তানকে দিন না শিখালে ঠেকবো ঠকবো। আপনি লিখে রেখেন আজকে। বলেন সন্তানকে দিন না শিখালে, বলেন ছেলে হোক মেয়ে হোক, ঠেকবেন ঠকবেন। এই ঠকার আর শেষ নাই, এই ঠেকার আর শেষ নাই। যদি দিন শিখান ইনশাআল্লাহ ঠকবেন না, ঠেকবেন না। তাহলে সন্তানকে দিন শিখাবো তো? আমি তো ইনশাআল্লাহ হাত তোলাই, আপনাদেরকে হাত তোলাবো না, আপনারা মুরব্বী মানুষ, আমি হাত তুলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে হাত নামান, মাশাআল্লাহ। কি ভাই, ছেলে মেয়েকে মরতে চাই ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই। কি ভাই বলেন, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজও জিকির, নামাজও জিকির, নামাজও জিকির। নামাজের সময় নামাজ, বাকি সময় কি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। আল্লাহ নওজওয়ান মাশাআল্লাহ। কি নাম আপনার ভাইয়া? নুরুল আমিন সাহেব, রুহুল আমিন সাহেব মাশাআল্লাহ তার নিজের জায়গাতে ঘর করে দিয়েছে। কি দিবেন পুরস্কার? রব পুরস্কার কি দিবেন? আবার যদি কখনো সুযোগ হয় বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল ফরমান। আল্লাহ তাআলা এখানে একটা দারুল উলুম কায়েম করে দেন। আল্লাহ দারুল হাদিস পর্যন্ত মাদ্রাসা কায়েম করে দেন। মুখলিস পড়নেওয়ালা পড়ানেওয়ালা জমায়ে দেন। আল্লাহ এই সমাজের প্রত্যেকটা বাচ্চাকে কোরআনওয়ালা বানায় দেন, প্রত্যেকটা যুবককে নামাজি বানায় দেন, সমস্ত মুরব্বীদেরকে মসজিদমুখী করে দেন, সমস্ত মেয়েদেরকে দ্বীনমুখী করে দেন।